বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সলমন খানের সিনেমা সেকেন্দার। তো সেটা টিজার এসছে, সেটা কেমন লাগলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো টিজারটা এসেছে মোটামুটি 4:30 এরকম সময়। তো আমি অনেকক্ষণই দেখেছি টিজারটা, বাট আমার পক্ষে রিভিউ করা হয়নি এবং হয়তো আমার সেদিনকেও করা হচ্ছে না। পরের দিন আমি হয়তো রিভিউটা করব। এবং সত্যি কথা বলছি, সলমন খানের সেকেন্দার টিজারটা আমার কিন্তু ভালো লেগেছে। এবার এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে না, দেখে যে ছিটকে গেছি, পাগলে গেছি, সেরকম কিছু মনে হয়নি। তবে টিজারটা ভালো হয়েছে, এটুকু বলতে হয়, টিজারটা ভালো হয়েছে। টিজারের বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আমার সত্যি আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করেছে, এবং কিছু জিনিস নিয়ে আমি অবশ্যই আশাবাদী রয়েছি। এবং কিছু জিনিস, যে টিজারটার কিছু জিনিস এমন জিনিস রয়েছে যেগুলো টিজারটাকে একটা ডিসেন্ট টিজারে পরিণত করে। কোন কোন জিনিসগুলো টিজারটাকে ডিসেন্ট টিজারে পরিণত করে এবং কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে টিজারের মধ্যে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন, সেকেন্দারে যে টিজারটার কথা আমি বলছি, এই টিজারের সব থেকে বড় হাইলাইট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে সলমন খানের ক্রিঞ্জ প্রেজেন্ট। ভাই, এই মানুষটা বলতে হবে ভাই, অ্যাটিটিউডের সেরা সেরা। ভাই যা লাগছে এখনো পর্যন্ত 57-8 মানে 55 থেকে 60 বছরের মধ্যে বয়সের একটা মোটামুটি। তো তারপরেও এই মানুষটার স্ক্রিন প্রেজেন্ট দেখলে পাগলা হয়ে যাবে মানুষ, পাগলা। ভাই কি করেছে, সেই জায়গাগুলো ব্যাপক লাগবে সত্যি। সলমন খানকে অসাধারণ লাগেছে আমার। প্রত্যেকটা অ্যাকশন সিনে সলমন খানের ওই যে অ্যাটিটিউড, তারপরে ওইভাবে অ্যাকশন করে, ওগুলো দেখতে সত্যি বলছি দারুণ লেগেছে। সলমান খানের যে হেঁটে আসা বা কথা বলা, বা চেন, ওই যে একটা লোহার মতো ঢুকিয়ে দিয়ে মারছে, ওই জায়গাগুলো ভাই প্রত্যেকটা অ্যাকশন সিন এত সুন্দরভাবে ডিজাইন করে না, দেখে সত্যি বলছি চোখে শান্তি চলে আসে। তো বোঝাই যাচ্ছে ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোর উপর বিশালভাবে মানে খাটা হয়েছে এবং প্রচুর কষ্ট করে সিনগুলোকে তৈরি করা হয়েছে। সেটা দেখে সত্যি বলছি মস্তি আসে। তো অ্যাকশন সিন এবং সলমন খানের এন্ট্রি থেকে শুরু করে সলমন খানের স্ক্রিন প্রেজেন্ট ব্যাপক ছিল টিজারটার মধ্যে। তৃতীয় যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ছবির বিজিএম। সন্তোষ নারায়ণ এই ছবির বিজিএম এর কাজ করেছে, জাস্ট টিজারটাকে ব্যাপকভাবে তুলে দেয়। বিজিএম যেখানে বিজিএম এ যে মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা খুব 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 ভালো। এবং সবচেয়ে হলো টিজারটা এডিটিং করা হয়েছে, মানে কাটা হয়েছে খুব সুন্দরভাবে, আপনি কোনো জায়গায় বুঝতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি পজিটিভ। এবার দেখুন টিজারটা কেন একটা ভালো টিজার হতে পারেনি, এবং কোন জিনিসটা আমি আরেকটা জায়গায় বলতে ভুলে গেলাম। তো একটা জায়গা রয়েছে যেখানে সত্যপ্রকাশ রাজকে নেওয়া হয়েছে ছবির মধ্যে, তাকে খুব একটা টিজারের মধ্যে যে খুব পেজ দিয়েছে সেটা কিন্তু একটা জায়গা তাকে দেখানো হয়। বাট আমি মনে করি সত্যপ্রকাশ রাজ তিনি কিন্তু খুব ভালো মানের একজন অভিনেতা। তো আশা করি তাকে কিন্তু উল্টোপাল্টাভাবে ইউজ করা হবে না, এটা আমি আশা রাখছি। এবার দেখুন ছবিটা, এই যে টিজারটা খুব ভালো টিজার হতে হতে ডিসেন্ট টিজার কেন হয়েছে, ভালো করে যদি লক্ষ্য করেন, এই যে টিজারটার মধ্যে একটা এমন একটা জায়গা তৈরি করেছিল, অনেকে ভেবেছিল এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস দেখবো যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি, সেরকম জিনিস কিন্তু আমরা পাইনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, টিজারটাকে এমনভাবে ডিজাইন করা যাবে, এমন কিছু দেখানো যায় মনে হচ্ছে এটা একটা টিপিক্যাল তেলেগু সিনেমাগুলো যে অ্যাকশন ছবিগুলো যেমন হয়, এই টিজারটাকেও ঠিক সেরকমভাবে লেগেছে। সেই কারণে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই টিজারটা আরও বেটার হতে পারত। তো আমার কাছে টিজারটা বেশ ভালো লেগেছে, তবে টিজারটা সত্যি কথা বলছি আরও ভালো হতে পারতো। তোমাদের কি মতামত এই টিজারটা নিয়ে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।